হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লেটস্টোন থেকে আশরাফুল হিমেল বলছি। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি একজন সেলফ অ্যাপ্লিক্যান্ট হিসেবে লিথুনিয়াতে এসএমকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যাই। তো আমরা ডাইরেক্ট গুগল ক্রোম থেকে সার্চ দিব এসএমকে। এসএমকে লিখলে এসএমকে ইউনিভার্সিটি চলে আসে। ঠিক আছে? তো এখানে এই যে আমরা সার্চ দিলাম এসএমকে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে মোর সার্চ অপশন একটা এখানে লেখা আছে, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে কোন কোন প্রোগ্রামগুলো এখন ওপেন আছে। এই যে বিজনেস ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা এখন অ্যাপ্লাই করা যাবে। এই যে স্প্রিং সেমিস্টার 2027 এখানে অ্যাপ্লাই নাও লেখা আছে। আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইনটাও দেওয়া আছে 1 ডিসেম্বর 2026 পর্যন্ত। আর যদি আমরা এই প্রোগ্রামের ডিটেলস জানতে চাই তাহলে মোর ইনফরমেশনে ক্লিক করব। তো মোর ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে নর্মালি 3 ইয়ার্সের একটা প্রোগ্রাম। এটা হচ্ছে ইংলিশ থট প্রোগ্রাম এবং এটার টিউশন ফি হচ্ছে 3800 ইউরো পার ইয়ার, মানে এক বছরে এটার টিউশন ফিটা আসবে 3800 ইউরো। তো এটা যদি আমি কনভার্ট করি, ঠিক আছে, বাংলা টাকা আসে 5,41,000 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? আর এখানে অ্যাপ্লিকেশন ফি আছে 200 ইউরো। 200 এর অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে যে এই সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা দেওয়া আছে যে আইএসপিটি কত লাগবে, আইএসএ 5.5 থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন। তো চলুন আমরা এখন হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা দেখে নিই। এখন হচ্ছে এই যে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনি যদি হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট হন, সেক্ষেত্রে আপনার একটা রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। আর আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে ফেলতেছি। এখানে ইমেলটা দিয়ে কন্টিনিউ দিব, দেন হচ্ছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো এখানে সাইন ইন করলে আমাকে সরাসরি অ্যাপ্লিকেশনের পোর্টালে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে এটা ডিলিট করে দিই, এটা আগে ছিল। তো এখানে হচ্ছে আমরা এটার জন্য লগ ইন করেছি, বিজনেস ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই প্রোগ্রামটার জন্য। ঠিক আছে? তো এটা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য এখানে যেই অপশনগুলো আছে, ঠিক আছে, চেক লিস্ট, প্রোফাইল, কন্ট্যাক্টস, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো সবগুলো কমপ্লিট করে দেন হচ্ছে সাবমিট করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাই। তো এই যে এই সাবজেক্টটা আমরা চুজ করেছি আর কি। তো এখানে যদি আপনি আরো অ্যাপ্লিকেশন করতে চান, এখানে অ্যাড মোর চয়েসে ক্লিক করে আরো অ্যাপ্লিকেশন সাবজেক্ট অ্যাড করতে পারবেন। তো এখানে চেক লিস্টে গেলে দেন হচ্ছে এখানে প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে হচ্ছে আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা আছে, আইএলটিএস সার্টিফিকেট বা পিটিআই বা টোফেল যার যেটা আছে সেটা এখানে আপলোড করে দিতে হবে। আফটার দ্যাট এখানে আছে এন্ট্রি কোয়ালিফিকেশন ডকুমেন্টস। ঠিক আছে? যে আপনার যে কোয়ালিফিকেশনটা আছে, আপনি বিগত যে কোয়ালিফিকেশনটা কমপ্লিট করেছেন, লাইক এখানে বলছে যে হাই স্কুল বা সেকেন্ডারি এডুকেশন, অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইং ফর আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি স্টাডিজ আর রিকোয়ার্ড টু হ্যাভ কমপ্লিটেড দেয়ার সেকেন্ডারি অর হাই স্কুল এডুকেশন। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি, যে আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন, এইচএসসি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করলে এইচএসসি ডকুমেন্টগুলো দিবেন। মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলে সেই আপনার ব্যাচেলরের ডকুমেন্টগুলো আপলোড করবেন। এখানে বলছে ট্রান্সলেশন অফ ডকুমেন্টস। তো আপনার হচ্ছে আমাদের নর্মালি বাংলাদেশি স্টুডেন্টদের ট্রান্সক্রিপ্ট, মার্কশিট সবকিছু ইংলিশে থাকে, সেক্ষেত্রে ট্রান্সলেশনের প্রয়োজন হয় না। এখানে আপনার পাসপোর্টটা আপলোড করবেন। দেন হচ্ছে ফরেন কোয়ালিফিকেশনস, রিকগনিশন, এসকেবিসি, এগুলো হচ্ছে আপনি থাকলে আপলোড করে দেবেন। এখানে বলছে প্রুফ অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট। আপনার যে অ্যাপ্লিকেশন ফি বলেছিলাম 200 ইউরো আছে, সেই অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করার পরে আপনি এখানে হচ্ছে সেই পেমেন্ট স্লিপটা বা পেমেন্ট রিসিপ্ট যেটাকে বলে সেটা এখানে অ্যাড করে দিবেন। আর অ্যাপ্লিকেশন ফর দ্য স্কলারশিপ, আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন তখন এখানে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? যে কোনটার জন্য অ্যাপ্লাই করতেছেন। আর হচ্ছে আমি একটা ডকুমেন্ট আপলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি আসলে কিভাবে আপলোড করবেন। এখানে পাসপোর্ট যাবে, পাসপোর্টে ক্লিক করলেন। তো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি হচ্ছে ধরেন এটা দিলাম। তো এখানে হচ্ছে ফাইলটা আপলোড হলো। তো ফাইলটা আপলোড হওয়ার পরে এখানে আপনার অপশন সিলেক্ট করতে হবে, যে এখানে ফার্স্ট অপশন সিলেক্ট করা থাকবে আই হ্যাভ নট ইয়েট অ্যাটাচ মাই পাসপোর্ট। তো এটা অ্যাটাচ করার পরে আপনার সিলেক্ট করতে হবে আই হ্যাভ অ্যাটাচ মাই পাসপোর্ট। ঠিক আছে? আপনি এখানে এটা চেঞ্জ করে দিবেন আপলোড করার পরে। সো এখানে সবগুলো ডকুমেন্ট আপনি ফার্স্টে আপলোড করার পরে এখানে সেভ অ্যাজ ড্রাফট দিয়ে দিবেন।
যাতে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলো হচ্ছে রাফ হিসেবে সেভ করা থাকে। আফটার দ্যাট হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইলে আপনার নামগুলো বা আপনার এখানে নাম দিবেন, গিভেন নেম, ফ্যামিলি নেম, তারপর হচ্ছে পাসপোর্টের নাম্বার, এগুলো সব আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন, ঠিক আছে, যাতে কোনো ইনফরমেশন ভুল না দেন। অবশ্যই কেয়ারফুলি এগুলো টাইপ করে সাবমিট করবেন। আপনার গিভেন নেম, ফ্যামিলি নেম, দেন হচ্ছে এখানে দিবেন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট। ইস্যু ডেট বলতে পাসপোর্টের ইস্যু ডেটটা বোঝানো হয়েছে, পাসপোর্টের এক্সপায়ারি ডেট এবং ইস্যুড বাই, মানে পাসপোর্টটা আপনার কোথা থেকে করছেন, ঢাকা হলে ঢাকা দিবেন, আর যদি অন্যান্য জায়গা থেকে করেন তো সেই লোকেশনটা দিবেন। আফটার দ্যাট এখানে হচ্ছে জেন্ডার দিবেন, মেল। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন, এখানে আপনার প্লেস অফ বার্থ লিখবেন, এখানে আপনার যে জন্মস্থান কোথায়, এটা আপনার পাসপোর্টে সবকিছু দেওয়া আছে, ওই পাসপোর্ট অনুযায়ী আপনি অবশ্যই এটা ফিল আপ করবেন। দেন হচ্ছে সিটিজেনশিপ, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে বলছে যে ফর্মাল ফটো, ইউ আর রিকোয়ার্ড টু আপলোড এ ফর্মাল ফটোগ্রাফ অফ ইউর সেলফ, অর্থাৎ আপনার একটা ফর্মাল ফটো এখানে আপলোড করবেন। আপলোড করার পর আপনি এখানে সেভ এজ ড্রাফট দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেন হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করার পরে আপনার এখানে হচ্ছে আমি আপলোড করি নাই, সেজন্য হচ্ছে এখানে লেখাটা আসছে যে প্লিজ আপলোড এ ফর্মাল ফটো অফ ইয়োরসেলফ। তো যখন আপনি সবকিছু ফিল আপ করে আপলোড করে দিবেন তখন আর এই লেখাগুলো আসবে না। তো নেক্সট ধাপে আমরা চলে যাই। এখানে হচ্ছে কন্ট্যাক্ট, মানে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্ট ডিটেলসটা। এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন, মানে ইমেল অলরেডি আপনি যে ইমেলটা দিয়ে লগ ইন করছেন সেই ইমেলটা চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বার দিবেন। দেন হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে, যে আপনার যে হোম অ্যাড্রেসটা আছে পাসপোর্ট অনুযায়ী এখানে স্ট্রিট অ্যাড্রেস দিবেন। এখানে হাউস নাম্বার দিবেন, অ্যাপার্টমেন্ট নাম্বার, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। যেখানে আপনার স্টার চিহ্নগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি। দেন হচ্ছে সিটি বা প্রভিন্স দিবেন, কোন সিটিতে থাকেন, পোস্টাল কোড দিবেন, কান্ট্রি দিবেন, ঠিক আছে। আর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি চাইলে আপনার বাবা অথবা মা বা পাসপোর্টে যাকে দেওয়া আছে সেটা দিতে পারেন এখানে, ঠিক আছে। এবং হচ্ছে রিলেশন টু ইউ, মানে যার অ্যাড্রেসটা দিবেন, যার নাম এবং ফোন নাম্বারটা দিবেন, তার সাথে আপনার রিলেশনটা কি সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো আফটার দ্যাট হচ্ছে আমরা চলে যাই পরের ধাপে, যেটা হচ্ছে এডুকেশন। তো এডুকেশন হচ্ছে আপনি যে বিগত লাইক ব্যাচেলর যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য হচ্ছে এইচএসসি কমপ্লিট করেছেন তাদের এইচএসসি ডিটেলস দিবেন। যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা হচ্ছে আপনার ব্যাচেলরের ডিটেলসগুলো দিবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করে থাকেন তাহলে ব্যাচেলর ডিগ্রি দিবেন, আর আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করেন, আপনার যখন অনার্স মানে এইচএসসি কমপ্লিট থাকবে আর কি, এইচএসসি কমপ্লিট থাকবে অনার্সের জন্য যাবেন, সেক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করবেন। সেকেন্ডারি এডুকেশন মানেই হচ্ছে আপনার এইচএসসিটা। তো এখানে সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে এখানে আপনার যে এইচএসসি করছেন যে কলেজ থেকে কলেজের নাম, ডিপ্লোমার নাম, দেন হচ্ছে ডিপ্লোমা নাম্বার। ডিপ্লোমা নাম্বার বলতে এখানে সার্টিফিকেটের নাম্বারটা বলে, এটা হচ্ছে আপনার মার্কশিট বা সার্টিফিকেট উল্লেখ করা থাকে। তারপর ডিপ্লোমা ইস্যু ডেট, ঠিক আছে, যে ওই সার্টিফিকেটটা আপনার কত তারিখ ইস্যু করা হয়েছে বা আপনি পাস করছেন কত তারিখে, সেটা আপনার রেজাল্ট পাবলিকেশন ডেটটা এখানে দিবেন। তারপর ডিপ্লোমা ইস্যুড বাই, ডিপ্লোমা ইস্যু লোকেশন, মানে যদি আপনি এইচএসসি কমপ্লিট করেন আপনার ঢাকা বোর্ড থেকে কমপ্লিট করলে ঢাকা দিবেন, ঠিক আছে, ঢাকা বোর্ড দিবেন। এখানে ইস্যু লোকেশন অথবা ইস্যুড বাই আপনার ইনস্টিটিউশন দিতে পারেন, নো ইস্যুস। আর এটা হচ্ছে ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা খালিও রাখতে পারেন। দেন হচ্ছে আপনার স্টার্ট অফ স্টাডিজ, আপনি কবে থেকে স্টাডি করা শুরু করেছেন, ঠিক আছে। আপনার ব্যাচেলর, যদি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হন, ব্যাচেলর আপনি কত সালে এনরোল করেছেন, ঠিক আছে। আর এখানে আপনি গ্র্যাজুয়েশন করেছেন কত সালে, ডেটটা দিয়ে দিবেন। দেন হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন। দেন স্টাডি ল্যাঙ্গুয়েজ, মানে আপনি আপনার বিগত স্টাডিটা কিসে করেছেন। আপনি যদি ব্যাচেলরে ইংলিশে কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে ইংলিশ দিবেন। এখানে বলছে জিপিএ বা এভারেজ গ্রেড। তো এভারেজ গ্রেড মানে আপনি হচ্ছে কত পেয়েছেন, জিপিএ কত পেয়েছেন সেটা হচ্ছে এখানে দিবেন। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম জিপিএ, মানে হচ্ছে ম্যাক্সিমাম একটা জিপিএ কত হতে পারে সেটা বলছে। যে আমাদের নর্মালি এইচএসসি হয় 5, তা আপনারা যদি 4.5 পান সেক্ষেত্রে জিপিএটা এখানে 4.5 দিবেন এবং ম্যাক্সিমাম গ্রেড হচ্ছে 5। আমরা 4.5 পেয়েছি আউট অফ 5, তো ম্যাক্সিমাম গ্রেডটা এখানে 5 লিখে দিব। আর যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন, মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট যারা আছেন, ওনারা এখানে সিজিপিএটা ম্যাক্সিমাম গ্রেড জিপিএ হচ্ছে 4 দিবেন। আর এখানে হচ্ছে আপনার যেটা অ্যাচিভ করবেন আর কি, 3.2 হলে 3.2 লিখে দিবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যান্ডেটরি না, যেহেতু ইস্টার নেই, বাট দিলে ভালো। তো এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজে চলে যাই আমরা। আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ আপনার কোনটা আছে সেটা ডিপেন্ড করবে। তো আপনার হচ্ছে আমরা নর্মালি ইংলিশ এবং ইংলিশে যেহেতু স্টাডি করতে যাব ইংলিশ,
দেন হচ্ছে আপনার স্কোর কত আছে, আইএলটিএস স্কোর উপর ডিপেন্ড করে। যদি B2 লেভেল থাকে B2, বা C1 লেভেল থাকলে C1 দিবেন। দেন হচ্ছে প্রুফ অফ সার্টিফিকেট, আপনার কোন সার্টিফিকেটটা আছে, ইংলিশ প্রফিসিয়েন্সি যে সার্টিফিকেটটা আছে, লাইক টোফেল থাকলে টোফেল সিলেক্ট করবো, আইএলটিএস থাকলে আইএলটিএস, বা অন্যান্য যে ডকুমেন্টগুলো থাকে তাহলে সেটা সিলেক্ট করবো। তো এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট ডেট, মানে কয় তারিখ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিয়েছেন, বা আপনি চাইলে ডিটেলসে লিখে দিতে পারেন যে আমি রিডিং এত পেয়েছি, লিসেনিং এত পেয়েছি। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আপনি চাইলে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে লেখার পর আমরা সেভ অ্যাজ ড্রাফট দিব, যাতে সেভ হয়ে থাকে। তো এরপরে যাব আমরা এমপ্লয়মেন্টে। যদি আপনাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, বা আপনাদের যদি বিগত কোনো ওয়ার্ক করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে সেগুলো অ্যাড করে দিবেন। যে কোম্পানির নাম, এখানে বলছে এমপ্লয়ার কোম্পানি নেম, এখানে হচ্ছে যে কোম্পানিতে আপনি জব করতেন ওই কোম্পানি নেম। দেন হচ্ছে এটা হচ্ছে কি টাইপের অফ বিজনেস অর সেক্টর, সেটা এখানে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত জব করেছেন, 2024 থেকে করলে 2024, বা হচ্ছে আপনি যদি 25 থেকে করেন 25, ঠিক আছে। আর এখানে কত সাল পর্যন্ত করেছেন, যদি আপনি এখনো রানিং থাকেন তাহলে এখানে কারেন্টলি এমপ্লয়েড দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে আপনার পজিশনটা কি ছিল সেটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে। তো এরপরে আমরা যাবো অ্যাক্টিভিটিসে। এখানে বলছে প্লিজ ডেসক্রাইব ইউর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, দিস মে ইনক্লুড স্পোর্টস, অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস, হবিস এটসেট্রা। অর্থাৎ আপনার যে কোনো অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট যদি থেকে থাকে, তো আপনি চাইলে সেটা এখানে ইনসার্ট নিউ ব্লক দিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। যে নেচার অফ ইউর অ্যাক্টিভিটি, মানে কি টাইপের অ্যাক্টিভিটি ছিল, অর্গানাইজেশন নেম, ফ্রম টু কত সাল থেকে কত সাল পর্যন্ত করেছেন, ঠিক আছে, এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে রেসিডেন্স, এখানে বলছে প্লিজ এন্টার হেয়ার ইফ ইউ হ্যাভ স্টেড অ্যাব্রোড ফর এক্সটেন্ডেড পিরিয়ডস, ফর এক্সাম্পল অ্যাজ এ ফরেন এক্সচেঞ্জ স্টুডেন্ট, ওয়ার্কিং, ট্রাভেলিং ইন্ডিপেন্ডেন্টলি এটসেট্রা। অর্থাৎ আপনি যদি বাহিরের কোনো দেশে, বাংলাদেশ থেকে বাদে বাহিরের কোনো দেশে আপনি যদি ওয়ার্কের জন্য বা হচ্ছে আপনার স্টুডেন্ট হিসেবে যে থাকেন, সেক্ষেত্রে এখানে ইনসার্ট ব্লক করে সেই কান্ট্রি এবং ডিটেলসগুলো দিয়ে দিবেন। দেন হচ্ছে ডকুমেন্টস, আমরা ফার্স্টে যে ডকুমেন্টটা আপলোড করেছি, এখানে চেকলিস্টে যে ডকুমেন্টগুলো আপলোড করব, আমরা এই ডকুমেন্ট লিস্টে সেগুলো দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে, রোটেট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ডিলেটও করতে পারবেন। এখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন চেকলিস্টে, সেগুলো হচ্ছে রিচেক করবেন এই ডকুমেন্ট লিস্টে এসে। আর এখানে আপনি চাইলে নতুন ডকুমেন্ট আপলোডও করতে পারবেন। তো আফটার দ্যাট হচ্ছে এখানে আদার লেখা আছে, আদারে দেখি কি লেখা আছে। এখানে হচ্ছে অ্যাডিশনাল রিকোয়েস্ট, ইফ ইউ হ্যাভ এনি অ্যাডিশনাল রিকোয়েস্ট অর নিডস প্লিজ ডেসক্রাইব দেম হেয়ার। মানে আপনার যদি আরো অ্যাডিশনাল কোনো রিকোয়েস্ট থাকে ওনাদের প্রতি, বা নিডস থাকে, এখানে আপনারা ডেসক্রাইব করে দিতে পারবেন। এটা ম্যান্ডেটরি না, আপনাদের যদি থাকে তাহলে ডেসক্রাইব করে দিবেন। আর এখানে আছে ইনফরমেশন সোর্স, অর্থাৎ আপনি এই ইউনিভার্সিটিটা সম্পর্কে কই থেকে জেনেছেন, কোথা থেকে জেনেছেন। এখানে বলছে প্লিজ লেট আস নো হাউ ইউ ফাউন্ড দ্য ইনফরমেশন দ্যাট লেড ইউ টু অ্যাপ্লাই। মানে আপনি যে অ্যাপ্লাই করছেন সেটা আপনি ইনফরমেশনটা, ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশনটা কোথা থেকে পেয়েছেন। তো এখানে প্লিজ চুজ, এখানে ক্লিক করলে হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট, ফ্রেন্ডস অর ফ্যামিলি, এখানে ডিটেলস চলে আসবে। তো আমরা নর্মালি ইউনিভার্সিটি ওয়েবসাইট দিয়ে দিলেই হচ্ছে এখানে। তো আফটার দ্যাট এখানে আছে সিগনেচার। তো এখানে আপনি সিগনেচার করলে সেভ এজ ড্রাফট দিয়ে আপনি সব ডকুমেন্টটা একবার চেক দিলেন, প্রথম থেকে প্রায়োরিটিস, চেক লিস্ট, প্রোফাইল সবকিছু চেক দেওয়ার পরে আপনার সব ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিট করে দিবেন। আরেকটা কথা যেটা আছে, এখানে চেকলিস্টে কিন্তু বলা আছে যে প্রুফ অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার পরেই আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন, আগে সাবমিট করতে পারছেন না। তো সেক্ষেত্রে এভাবেই হচ্ছে আপনি লিথুনিয়াতে সেলফ অ্যাপ্লিকেন্ট হিসেবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। তো ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাকে দেখিয়ে দেওয়া হলো। এছাড়া অ্যাপ্লিকেশনের ব্যাপারে অথবা অ্যাপ্লিকেশন ছাড়া প্রসেসিং এর জন্য যদি কোনো হেল্প লাগে বা কোনো কোয়ারি থাকে, আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে লিথুনিয়ার অ্যাপ্লিকেশন পার্ট 1। তো এরপরে আমরা লিথুনিয়ার ব্যাপারে আরো ডিটেলসে অন্যান্য ভিডিওতে আপনাকে জানিয়ে দেব। তা আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।